আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, এই পানিগুলো দুনিয়ার কোনো কূপের পানি নয়, এই পানিগুলো দুনিয়ার কোনো হাউজের পানিও নয়, এই পানিগুলো দুনিয়ার কোনো খালবিলের পানি নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা বান্দি আমি মাওলার বই গুনার প্রতি লজ্জিত হইয়া শেষ রাতে উঠিয়া আমি মাওলার নিকট কান্না করিয়া চোখের পানি ফালিয়াছিল রে ফেরেশতারা। আজকে ওই পানিগুলো আমার বান্দা বান্দি দেখছে তার কাপড়েও বর পড়েছে, তার রুমালের মধ্যে পড়েছিল, সে দেখছে তার চামড়ার সাথে শুকিয়ে গিয়েছিল। আসলে তাই নয়, তাই নয়, আমি ওই পানিগুলো একটি পাত্রের মধ্যে জমা করে রাখছিলাম। আজকে ওই পানি আমি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিলাম, ওই পানির দিয়ে আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিলাম, ওই জাহান্নামকে আমি নিবাইয়া দিলাম। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, আপনার গুনাহগার বান্দার চোখের পানির মধ্যে এত পাওয়ার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, আমি আমার গুনাহগার বান্দার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়া দিলাম। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, গুনাহ করেছ, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ ডাকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াইদ্দাত লিল মুত্তাকুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও আমার বান্দা বান্দির দল, আমার দিকে তোমরা দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহর মাফের দিকে দৌড়ায়া যাও। আমি রবের ক্ষমার দিকে যদি দৌড়াও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিব, তোমাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দিয়া দিব। মদিনার নবী জানাইয়া দেয়, রে উম্মত, তুমি গুনাহ করেছ, তোমার গুনাহের প্রতি লজ্জিত হইয়া আমার মাওলার নিকট এমন ভাবে তওবা করিয়া নাও, এমন ভাবে তুমি তওবা করিয়া নাও যে তুমি গুনাহ থেকে তওবা করার পরে আর তুমি ওই গুনার মধ্যে লিপ্ত হবে না, ওই গুনার মধ্যে যাবে না। মদিনার নবী জানাইয়া দেয়, ওই উট হারানো মালিক যেরকম ভাবে উট পাওয়ার পর ওই মালিক যেমন ভাবে খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা বান্দি যখন তওবা করিয়া নেয়, আল্লাহ এর চাইতে আরো বহু গুণ খুশি হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হয়, ও আশরাফ আলী থানভী, একজন তওবাকারী আমার মাওলার নিকট সবচাইতে বেশি প্রিয়, নাকি একজন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন ব্যক্তি আমার মাওলার নিকট সবচেয়ে বেশি প্রিয়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একজন তওবাকারী আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়। ওনাকে প্রশ্ন করা হয়, একজন তওবাকারী আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় হবে কেন, তার চাইতে উত্তম হবে কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন তওবাকারী সে আল্লাহ তাআলার সাথে আগ থেকে সম্পর্ক ছিল, আমার মাওলার সাথে তার সুসম্পর্ক আগ থেকে ছিল, হয়তো মাঝখানে শয়তানের দুকায় পড়িয়া শয়তানের গুনার মধ্যে লিপ্ত হইয়া সে আল্লাহ তাআলার থেকে কিছু সময়ের জন্য দূরে চলে গিয়েছিল। আবার যখন আমার মাওলার নিকট তওবা করিয়া নেয়, ওই ব্যক্তি তওবা করার পর আমার মাওলার সাথে আবার সম্পর্ক করে উঠে যায়, আর একজন ইসলাম ধর্ম গ্রহণকারী আমার মাওলার সাথে আগ থেকে কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তি মাত্র আমার মাওলার সাথে নতুন করে সম্পর্ক করিয়া নেয়, ওই ব্যক্তির সম্পর্ক আগ থেকে ছিল না,
এই জন্য নতুন পরিচয় হওয়ার কারণে আরেকজন ব্যক্তি আমার মাওলার সাথে আগ থেকে পরিচিত হওয়ার কারণে একজন তওবাকারী আমার মাওলার নিকট একজন নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী চাইতি ওই ব্যক্তি সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যায়। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, দিলের কানটা লাগাইয়া শোনো। নিজের নফসের উপর জুলুম করেছ, নিজের নফসের উপর অত্যাচার করেছ, গুনাহ করতে করতে কলবকে একেবারে বাদ বানিয়ে ফেলছ। নামাজ ছাড়তে ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হইয়া নিজের নফসকে নষ্ট করিয়া ফেলেছ। মদিনার নবী জানাইয়া দেওয়ারে উম্মতের দল, তোমার আমলনামার মধ্যে যদি 7 আসমান 7 জমিন পরিমাণ গুনাহ থাকে, আমার মাওলা কারীমের নিকট যদি ক্ষমা চাইয়া নাও, আমার মাওলার নিকট যদি নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আমার মাওলার নিকট মাফ চাও, মদিনার নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, তোমার গুনার প্রতি লজ্জিত হইয়া যদি আমার মাওলার নিকট চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারো, মদিনার নবী বলেন, তোমার আমলনামার মধ্যে যদি 7 আসমান 7 জমিন পরিমাণ গুনাহ থাকে, আমার মাওলা কারীম তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ए जीवने ना करिलाम बंदेगी, গুনাহ করে কাটাইলাম ভবের জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম ভবের জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে কার দারে, বলো বান্দা যাবে কার দারে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনিয়া যাও। তুমি গুনাহ করেছ, নিজের গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করছ, যদি গুনাহ সম্পর্কে যদি এলাকার মানুষ যদি জানতো, এলাকার মানুষ আমাকে সমাজ থেকে তাড়াইয়া দিত, আমার স্ত্রী যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, স্ত্রী আমার সাথে সংসার করত না, আমার গুনাহ সম্পর্কে যদি আমার মা বাবা জানতো, আমার মা বাবা আমাকে সন্তান বলে দাবি করতো না, চাচা যদি আমার গুনাহ সম্পর্কে যদি জানতো, আমাকে বাতিজা বলে স্বীকৃতি দিত না, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমাকে হুজুর বলে ডাকতো না, আমাকে অমুক নাম ধরে ডাকতো না। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, গুনাহ করতে করতে নিজের নফসকে একেবারে বাদ বানায় ফেলছো, আমার মাওলার নিকট মাফ চাইয়া নাও,
আমার মাওলার নিকট নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া ক্ষমা চাও। শেষ রাতে উঠিয়া মাওলার নিকট কাঁদো। মদিনার নবী বলেন, তুমি যদি মাওলার নিকট শেষ রাতে উঠিয়া যদি কান্না করো, কান্না করিয়া যদি চোখের পানি জমিনের মধ্যে বাড়াও, ওই চোখের পানি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। শুধু তাই নয়, তাই নয়, তোমাকে আমার মাওলা কারীম জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবি। আসরের ময়দানে তোমাকে আমার মাওলা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিবে রে মুমিন? জাহান্নাম থেকে আমার মাওলা তোমাকে কিভাবে মুক্তি দিবে? ও পর্দারের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনিয়া যাও। আসরের ময়দানে যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাসরের ময়দানে জাহান্নামরা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার, জাহান্নাম তোমাকে খাওয়ার জন্য দৌড়ায় আসবি। জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামকে ওই দিন শিকল দিয়া ধরে রাখতে পারবে না। এমন সময় আমার মাওলা তার কুদরতি হাত দিয়া একটা পাত্র থেকে ওই জাহান্নামের উপরে পানি ছিটাইয়া দিবে। যে মাত্র পানি ছিটাইয়া দিবি, পানি ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলিয়া যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমরা এতগুলা ফেরেশতারা মিলেও জাহান্নামকে ধরে রাখতে পারতেছিলাম না, আপনি কি পানি দিলেন? যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলিয়া গেল। আরে নবীর উম্মতের দল, আমার মাওলার ক্ষমার দিকে যদি দৌড়ায়া যাও, আমার মাওলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। আমার মাওলা কারীম তোমার গুনাহগুলো মাফ করবে। শুধু তাই নয়, তোমার গুনাহগুলো আমার মাওলা নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবে। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, আমার মাওলার ক্ষমার দিকে দৌড়ালে যে আল্লাহ মাফ করি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী বনি ইসরাইলের একজন যুবকের একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিল। একজন যুবক, ওই ব্যক্তি 100 খুন করেছিল। 100 হত্যা করার পরে ওনার ভিতরে আমার মাওলার প্রতি লজ্জিত হইয়া ক্ষমা চাওয়ার অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। ওনার ভিতরে অনুশোচনা সৃষ্টি হওয়ার পর উনি তখন ওই জমানার একজন পাদ্রীর কাছে গিয়া বলল, আমি 100 খুন করলাম, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবেনি। ওই পাদ্রী ডাক দিয়া বলি, তুমি 100 খুন করছো, তোমাকে আমার মাওলা মাফ করবে না। এই কথা ওই পাদ্রী বলতে দেরি হয়, তাকে হত্যা করতে দেরি হয় না। এই অবস্থা দেখে একজন ব্যক্তি তাকে দূর থেকে দেখছি, তার কাছে আসিয়া বলে, তুমি অমুক গ্রামের মধ্যে যাও। অমুক গ্রামের মধ্যে গেলে উনি তোমাকে সঠিক সমাধান দিয়ে দিবি। তখন উনি ওনার ওই ইহুদির পাদ্রীর বাড়ি থেকে উনি ওই আলেমের বাড়ির দিকে রওনা হয়ে গেল। যে মাত্র কিছু রাস্তা অতিক্রম করার পর আজরাইল তাহার সামনে এসে হাজির হয়ে যায়। উনি আর বুঝতে বাকি না, উনার জান কবজ করিয়া নিয়ে যাইবে। উনার আজরাইল সামনে চলে আসলে উনি সাথে সাথে উনার বুকটাকে, সিনাটাকে ওই আলেমের বাড়ির দিকে করিয়া দিলেন। ওই আলেমের বাড়ির দিকে করিয়া দেওয়ার পর আমার মাওলা কারীম ওই তো ওই আলেমের বাড়ি তার থেকে এত সংকীর্ণ করিয়া দেয়। আমার মাওলা কারীম আলেমের বাড়ি তার থেকে অনেক সংকীর্ণ করিয়া দেয়। আবার তার থেকে ওই পাত্রীর বাড়ি অনেক দূরবর্তী করিয়া দেয়। উনার জানটা কবজ করার পরে এখন উনার জানটা জান্নাতের ফেরেশতারা নিবে নাকি জাহান্নামের ফেরেশতারা নিবে, এই নিয়ে কারাকারি শুরু করিয়া দিল। আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, দেখো তার থেকে আলেমের বাড়ি কাছে নাকি ওই ইহুদি পাত্রীর বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি যদি নিকটবর্তী হয়, তাহলে তোমরা জান্নাতের ফেরেশতারা তার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যদি ইহুদি পাত্রীর বাড়ি যদি তার থেকে নিকটবর্তী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহটা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই কথা বলার পরে তখন তারা মাপিয়া দেখলো ওই আলেমের বাড়ি তার থেকে অনেক নিকটবর্তী, অনেক কাছে, আর পাত্রীর বাড়ি হলো অনেক দূরে।
যখন জান্নাতের ফেরেশতারা তার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যায়। আরে নবীর উম্মতের দল, ও বিদ্যা বাবা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহ যে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যে বলছে ও আমার বান্দা বান্দিরা, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। আমি রবের ক্ষমার দিকে দৌড়াইলি আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। ওই একজন ব্যক্তি 100 গুণ করার পর যদি আমার মাওলার ক্ষমার দিকে দৌড়ায়া আমার মাওলার কাছ থেকে যদি মাফ নিতে পারি, তাহলে আমার মাওলা যদি তাকে ক্ষমা করিয়া দিতে পারে, আমাদেরকে কেন আমার মাওলা মাফ করবে না? আমার মাওলা কেন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেও না? আমার মাওলার নিকট ক্ষমা চাও, আমার মাওলার নিকট ক্ষমা চাও, আমার মাওলার নিকট নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। ও দয়ার মালিক, আমি গুনাহ করিয়া ফেলছি, তুমি তো মাফ করবা। শয়তানের ধোঁকায় পড়িয়া আমি গুনাহ করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি যদি আমার গুনাহগুলো যদি মাফ না করেন, মাফ করনেওয়ালা কেউ নাই। আপনি মাফ না করলে আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। ও দয়ার মালিক, আপনি আমার গুনাহগুলো মাফ করেন। রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইকে খাহি আজ বেলা যা আখিরি, আইকে খাহি আজ বেলা যা আখিরি, জানে খুদরা দর তাজাররু আওরি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আমার মাওলা থেকে যদি মাফ নিতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে মাওলার নিকট কান্না করিয়া চোখের পানি ফেলাও। ওই চোখের পানির বিনিময় আমার মাওলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা, এখন বলতে পারেন আমি একবার তওবা করলাম, আল্লাহ আমাকে একবার মাফ করলেন, আবার গুনাহ করার পরে যদি আমি আবার আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ আমার গুনাহগুলো আবার মাফ করবেনি? মদিনার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পর সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একবার গুনাহ করছো, আমার মাওলার নিকট ক্ষমা চাইয়া নাও, আমার মাওলার নিকট মাফ চাইয়া নাও। তুমি যদি আমার মাওলার নিকট মাফ চাও, আমার মাওলা তোমার গুনাহগুলো মাফ করিয়া দিবি। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার তওবা করলাম, আল্লাহ আমার একবার গুনাহগুলো মাফ করলো, আমি আবার যদি গুনাহ করিয়া আমি মাওলার নিকট যদি ক্ষমা চাই, আমার মাওলা আমাকে দ্বিতীয়বার আবার মাফ করবেনি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, একবার নয়, দুইবার নয়, তুমি যদি শতবার গুনাহ করার পর যদি আমার মাওলার নিকট ক্ষমা চাও, আমার মাওলা তোমাকে শতবার মাফ করিয়া দিবে। এর নবীর উম্মতের দল, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আমার মাওলার নিকট ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ অবশ্যই তোমার গুনাহগুলো মাফ করিয়া দিবে। আল্লাহ তাআলা যদি এত বড় নাফরমানদেরকে যদি আমার মাওলা মাফ করতে পারেন, আল্লাহ আমাদেরকে কেন মাফ করবে না? আমরা তো হইলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করেছিল, হায় আমি যদি মুহাম্মদের উম্মত হইয়া যদি দুনিয়াতে আসতে পারতাম। আল্লাহ তাআলা ঠিকই কবুল করেছেন, ঈসা নবী কিন্তু আবার আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়াতে আবার আসবে। ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল হযরত ওয়াসি। ওই ওয়াসি আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর উনি নবীর কাছে চিঠি পাঠাইলেন, নবীর কাছে চিঠি পাঠাইলেন এই আয়াত লিখিয়া, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق
ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তিনটা গুণের কথা বললেন। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমার মাওলা তাকে মাফ করবে না। এক নাম্বার গুণ হলো, যে মানুষটা ইবাদত করতে গিয়া, আল্লাহকে ডাকতে গিয়া আমার মাওলার সঙ্গে অন্য একজনকে শরীক করিয়া নেয়। দুই নাম্বার হলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করিয়া নেয়। একজন মানুষকে নির্দোষীভাবে আপনি হত্যা করিয়া ফেললেন। তিন নাম্বার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আপনি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যায় ওই মানুষটা আমার মাওলার খাঁটি আশিক হতে পারে না, আমার মাওলার খাঁটি বান্দা হতে পারে ও না। এই আয়াতটা লিখিয়া আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। নবীর কাছে বললেন, ও নবী, এই তিনটা গুণ আমি ওয়াসির মধ্যে বিদ্যমান আছি। আমার মনে হয় না আল্লাহ আমাকে আমার তওবা কবুল করবে। এই আয়াত আমাকে তওবা করতে বাধা প্রদান করে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আমার নবীর নিকট, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা। আল্লাহ বলেন, যারা এই তিনটি কাজ করে ফেলবে, তারপর যদি তারা তওবা করিয়া নেয় এবং ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। এই আয়াত যখন ওয়াসির উত্তরে আল্লাহর নবী পাঠাইলেন, পাঠানোর পরে ওয়াসি আবার উত্তরে লেখলেন, নবী আমার, এই আয়াতের মধ্যে আমার মাওলা নেক আমলের কথা বলছে, কিন্তু আমার মাওলা আমাকে মাফ করবে, আমার তওবা কবুল করবে এমন কথা বলে নাই। আল্লাহ তাআলা আবার নবীর নিকট আয়াত পাঠাইলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, যারা শিরিক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ওই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যদি ইচ্ছা করেন তার সকল পাপগুলো মাফ করিয়া দিতে পারেন। এই আয়াত যখন ওয়াসির কাছে পাঠাইলেন, ওয়াসি বলে, নবী আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু শেষে আবার লিমাইয়াশা ইচ্ছা লাগাইয়া দিলেন। এই আয়াতের উত্তর আবার নবীর নিকট বললেন। নবীর কাছে আমার মাওলা আবার আয়াত নাজিল করে জানাইয়া দে, আমার মাওলা আমার হাবিবকে জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি তাদেরকে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করিয়া নিজের নফসের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না, আমি মাওলার ক্ষমা থেকে তোমরা কোনোদিন নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করব। আল্লাহর নবী আয়াত যখন আবার চিঠির মাধ্যমে ওয়াসির নিকট পাঠাইলেন, ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, আমার মাওলার নিকট সঙ্গে সঙ্গে তওবা করিয়া মদিনার মধ্যে থাকা অবস্থায় কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ও পর্দার আড়ালের মা ও যুবক ভাই ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো, তুমি যদি যত বড় নাফরমান হও না কেন, আল্লাহ তাআলা যদি ওয়াসিকে যদি এত বড় নাফরমান হওয়ার পরেও যদি মাফ করতে পারে, এত বড় জালেম হওয়ার পরেও যার মধ্যে এই তিনটা গুণ আছে, আল্লাহ তাআলার সাথে শরীক করেছিল, মানুষদেরকে বিনা কারণে হত্যা করত, নারীদের সঙ্গে জিনা করিয়া বেড়াইতো, এই তিনটা গুণ থাকার পর আমার মাওলা যদিও তাকে ক্ষমা করতে পারে, ও পর্দারের মা ও যুবক ভাই, আমার মাওলার নিকট যদি আপনি ক্ষমা চান, আমার মাওলার নিকট চোখের পানি ফালাইয়া যদি
কাঁদেন, আমার মাওলা আপনাকে অবশ্যই মাফ করবে। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, আমার মাওলার নিকট কাঁদো, কান্না করিয়া চোখের পানি ফালাও, তওবা করো। মদিনার নবী জানাইয়া দেয়, যেই মানুষটা আমার মাওলার নিকট তওবা করবে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। কেমন ভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়? গাভীর স্তন থেকে দুধ দোহানের পরে ওই স্তনের ভিতরে দুধ যেমন ভাবে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়, মদিনার নবী জানাইয়া দেওয়া উম্মত ভালো করে শুনিয়া লও, তুমি যদি মাওলার নিকট কান্না করিয়া যদি চোখের পানি যদি ফালাও, আমার মাওলা তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা এমনই ভাবে অসম্ভব হবে। ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, তোমার ভিতরে কি মরণের কথা একবারও চিন্তা আসে না? তোমার ভিতরে কি মরণের ভয় একবারও আসে না? আজকে তুমি বুড়া হয়ে গেছো, তোমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, তোমার জাহান্নামের মধ্যে তুমি তো তোমার চুলগুলো তো সাদা হয়ে গেছে। আজকে তুমি তোমার দাড়িগুলো ক্লিনশিপ করিয়া তুমি রাস্তাঘাটে ঘুরিয়া বেড়াও, দোকান পাশে বসিয়া চা স্টলে বসিয়া টিভি দেখো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, তুমি আল্লাহ তাআলার হুকুম বিধান মানিয়া চলো না, তুমি নবীর সুন্নত মোতাবেক চলো না। ও ভাই, তোমার মৃত্যুবরণের পরে তোমার জামাগুলো খুলিয়া ফেলবি, তোমার হাতের ঘড়িটা খুলিয়া ফেলবি, তোমার শার্ট পাঞ্জাবি খুলিয়া নিবি, তোমার প্যান্ট লুঙ্গি খুলিয়া নিবি, তোমাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া চার পা খাটুয়ারার মধ্যে শুয়াইয়া তোমাকে নিয়ে যাবে কবরের দিকে। ও মা, তোমার পরনের জামাগুলো খুলিয়া, তোমার হাতের আংটি খুলিয়া ফেলা হবে, তোমার হাতের চুড়িগুলো খুলিয়া ফেলা হবে, তোমার কানের দুলগুলো খুলিয়া ফেলা হবে, তোমার পায়ের নুপুরগুলো খুলিয়া ফেলা হবে, তোমার গলার চেনটা খুলিয়া ফেলা হবে, তোমার মাথার যে ক্লিপটা পর্যন্ত খুলিয়া ফেলা হবে, বেলটা পর্যন্ত খুলিয়া ফেলা হবে, সবকিছু খুলিয়া তোমাকে 5 টাকা কাপড় দিয়া প্যাকেটিং বানাইয়া চার পা কাটোয়ারার মধ্যে শোয়াইয়া 4 তাকবীরে সহিত জানাজার নামাজ পড়াইবি। জানাজার নামাজ পড়াইয়া তোমার স্বামী, তোমার ছেলে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে কবরের দিকে দিয়া যাবে। ওই কবরের মধ্যে রাখার পর ওই কবরের মধ্যে রাখিয়া বাঁশের ছাউনি দিয়া উপরে কলা পাতা কাগজ দিয়া মাটি দিয়া তোমাকে রেখে একা ফিরে চলে আসবে। তোমার স্বামীও থাকবে না, তোমার মেয়েরা যাবে না, তোমার ছেলেরাও যাবে না, ও বাবা তোমার বউ যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না। তোমাকে 3টি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমাকে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন তোমাকে যখন করা হবে, দুনিয়াতে যদি তুমি নেক আমল করিয়া থাকো তোমার জবান দ্বারা অটোমেটিক চলে আসবে মার রব্বুকা। যখন তোমাকে বলা হবে তখন তুমি বলবা রব্বি আল্লাহ। তোমাকে যখন বলা হবে ওয়ামান দীনুকা তখন তুমি বলবা দীনিয়াল ইসলাম। তোমাকে যখন বলা হবে ওয়ামান নাবিয়ুকা তখন তুমি বলবা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার জবান দ্বারা চলে আসবে রে মা, তোমার জবান দ্বারা চলে আসবে ও বিদ্যা বাবা। আর যদি দুনিয়াতে যদি নেক আমল না করিয়া থাকো তোমার জবান দ্বারা ওই 3টি প্রশ্নের উত্তর একটা আসবে না। তখন তুমি বলবা লা আদরি লা আদরি, আমার জবান দ্বারা কোনো কিছু আসে না, আমি জানি না তুমি আমাকে কি প্রশ্ন করতেছ। ও বিদ্যা বাবা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, এই প্রশ্নের উত্তরগুলি জিয়ানের মধ্যে রাখিয়া নিজের হায়াতটাকে কাটাও। ওই এই উত্তরগুলি তোমার দিলের মধ্যে রাখিয়া যদি তুমি হায়াতটারে কাটাইতে পারো কোনোদিন তোমার পক্ষে দাড়ি কাটা সম্ভব হবে না, কোনোদিন বেপরদায় চলতে তোমার পক্ষে সম্ভব হবে না, কোনোদিন তুমি জিনার মধ্যে লিপ্ত হতে সম্ভব হবে না।
এই জন্য পর্দার আড়ালের মা ও যুবক ভাই 2 মিনিটের ভিতরে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম ওনার কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেন। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা বান্দি গুনাহ করার পরে তার আমলনামার মধ্যে 6 ঘন্টা পর্যন্ত গুনাহ উল্লেখ করে না। 6 ঘন্টার ভিতরে যদি বান্দা তওবা করিয়া নেয়, আমার মাওলা তার গুনাহগুলো মাফ করিয়া দেয়। 6 ঘন্টার ভিতরে যদি বান্দা বান্দি তওবা না করিয়া নেয়, তখন ডান কাজের ফেরেশতা বাম কাজের ফেরেশতাকে বলে, ও তুমি তাহার আমলনামার মধ্যে গুনাহ লিখিও না। সে যখন একটা নেক আমল করে, তখন তার আমলনামার মধ্যে 10টি নেক লেখা হয়। ওই 10টি নেক থেকে একটি গুনার বিনিময়ে আমি একটা নেক কাটিয়া দিলাম, 9টা নেক তার আমলনামার মধ্যে লিখিয়া দিলাম। ও পর্দার আড়ালের মা, গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করো। এই জন্য কবি বলেন, বাজা আর আছে হাসতি বাজা গর কাফির কবর পুতপুরস্তি বাজা। তুমি অগ্নি পূজারী হয়ে গেছো, তুমি গাছের পূজারী হয়ে গেছো, মানুষের পূজারী হয়ে গেছো। গুনাহ করতে করতে নিজের নফসকে তুমি নষ্ট করিয়া ফেলছো। আমি মাওলার দিকে চলে আসো, রবের দিকে চলে আসো। এই জন্য একজন ব্যক্তি তার স্ত্রীকে বলেন, আমি এত পরিমাণে গুনাহ করলাম, আমার গুনাহের ব্যাপারে আমার ভয় হয়, আমি আমার মাওলার নিকট ক্ষমা চাইতে হবে, আমার মাওলার নিকট মাফ চাইতে হবে। এই কথা বলিয়া উনি জঙ্গলের মধ্যে চলিয়া যায়। জঙ্গলের মধ্যে গিয়া 2 হাত উঠাইয়া আকাশকে বলে, আকাশ আমার জন্য আল্লাহর নিকট একটু সুপারিশ কর। গাছকে বলে, ও গাছপালা আমার জন্য সুপারিশ কর। উনি জমিনকে বলে, ও জমিন আমার জন্য সুপারিশ কর। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার জন্য সুপারিশ কর। এই কথা বলিয়া উনি গলা কাটা মুরগির মতন ছটফট শুরু করিয়া দিল। আমার মাওলা তার তওবা কবুল করিয়া নেয়, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেয়। আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতাকে যুবকের বেশ ধরাইয়া তার নিকট পাঠাইলেন। তার নিকট পাঠাইয়া বললেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে এই মুহূর্তে গিয়া তুমি সুসংবাদ দিয়া আসো। ওই ফেরেশতা যুবকের বেশ ধরিয়া তার কাছে আসিয়া তাকে মাটি থেকে উঠাইয়া বসাইলেন আর বলতেছেন, তোমার তওবা আমার মাওলা কবুল করিয়া নিছি। তখন উনি বললেন, আমার তওবা কবুল করছে, ঠিক আছে, হাসরের ময়দানে আমার জিম্মাদার কে দিবে? তখন ওই ফেরেশতা ডাক দিয়া বলে, যে মাওলা তোমার গুনাহগুলো ক্ষমা করছে, ওই মাওলা হাসরের ময়দানে তোমার জিম্মাদার হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইলে আল্লাহ অবশ্যই তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। গুনাহ করছেন, পাপ করছেন, যেই জীবনে যাই করছেন, আজকের মাহফিল থেকে, আজকের বয়ানের পর থেকে যেখানে আছেন, মাওলার নিকট তওবা করেন। আর কোনোদিন গুনাহ করব না, কোনোদিন বেপরদায় চলব না, কোনোদিন জিনার কাজে লিপ্ত হব না, কোনোদিন সুদ ঘুষ হারাম আমার পেটের মধ্যে ঢুকাইব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।